আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টটি ব্লু ভেরিফিকেশন অর্থাৎ মেটা ভেরিফিকেশন বা যেটাই বলে ব্লু ভেরিফিকেশন, তো এটা কীভাবে আপনারা নিতে পারবেন। তো ব্লু ভেরিফিকেশনটা মূলত এখানে যে আপনার নামের পাশে ব্লু টিক ভেরিফিকেশন, এটাকে ব্লু ভেরিফিকেশন বলা হয়। তো অনেকে এটি নিতে পারেন না, তো কিভাবে এটি নিতে হয় তো সেটি আজকের ভিডিওতে দেখাবো। তো এর জন্য ফার্স্ট অফ অল আপনারা আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারে আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর আপনারা এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে আপনারা স্ক্রল ডাউন করে এখানে সেটিংসে চলে যাবেন। তো এখানে সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে যাওয়ার পর এখানে দেখবেন যে লেখা আছে ভেরিফিকেশন। দেখাই আমি, এই দেখেন লেখা আছে এখানে ভেরিফিকেশন। তো আপনারা এখানে ভেরিফিকেশনে ক্লিক করে দিবেন। তো ভেরিফিকেশনে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচ দিকে গেলে আপনারা এখানে দেখতে পারবেন শো দ্যাট ইউর প্রোফাইল ইজ ভেরিফাইড। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এখানে আপনার নেক্সটে ক্লিক করে দিবেন। আর এখানে ভেরিফাইড নিলে আপনারা কী ধরনের সুযোগ সুবিধা পাবেন তো সেটি এখানে বলে দেওয়া হয়েছে। ভেরিফাইড নিলে আপনার এরকম একটি নামের পাশে ব্লু টিক ভেরিফিকেশন পাবেন। তারপর দ্বিতীয় নম্বরে আপনার ইনক্রিজড অ্যাকাউন্ট প্রোটেকশন, মানে আপনার অ্যাকাউন্টটি অনেক সুরক্ষিত থাকবে। তৃতীয়তে আপনার এখানে লেখা আছে ইনহ্যান্স সাপোর্ট, মানে আপনি যে কোনো সময় ফেসবুকের সাথে সরাসরি লাইভ চ্যাটে কথা বলতে পারবেন। তারপর আপনার এখানে দেখেন আরও লেখা আছে এটা, তারপর এখানে লেখা আছে ইউনিক স্টিকার। তো আপনাদের নর্মাল আইডিতে যেরকম স্টিকার পাওয়া যাবে, বাট আপনার ভেরিফিকেশনের পর আপনাদের অন্য আলাদা ধরনের আপনারা স্টিকার ইউজ করতে পারবেন। তো এখানে বিভিন্ন বেনিফিট আছে, তো এখানে আপনারা এইগুলো সব কিছু দেখে নেবেন। তো তারপর আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখবেন যে সাইন আপ নামের একটি অপশন আছে। তো এখানে আপনারা এখানে সাইন আপে ক্লিক করে দিবেন। তো সাইন আপে ক্লিক করার পর এখানে দেখেন কনফার্ম লেখা আছে। তো এখানে আপনাদের অ্যাকাউন্টের নামটি আবার এখানে শো করবে। আর এখানে দেখেন লেখা আছে ইউ উইল বিল্ড $11.99 পার মান্থ। তো এখানে প্রত্যেক মাসে আপনাদের অর্থাৎ $12 করে এখানে পে করতে হবে। আর ভেরিফিকেশন নিলে এটি 1 মাসের জন্য নিতে পারবেন। প্রত্যেক মাসে আপনারা এখানে $1200 দিয়ে নিতে পারবেন। তো যারা এটি নিতে চাচ্ছেন তো তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি এর থেকে কম টাকায় আপনাদেরকে পেমেন্ট করে দিতে পারবো। তো এখানে আপনারা এখানে সব কিছু দেখে নিতে পারবেন। এখানে আবার লেখা আছে সব কিছু কী সুযোগ সুবিধা পাবেন, তো এগুলো আপনারা পড়ে নেবেন। তো তারপরে এখানে পে গেট বেনিফিটস, তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে দেখেন বাংলা টাকায় লেখা আছে $12 সমান কত, আপনার 1444.58 এখানে পার মান্থের জন্য কাটবে। ঠিক আছে। তো এইখানে আপনাদের কার্ডের ডকুমেন্ট সব কিছু দিতে হবে, আপনাদের কার্ড নাম্বার, তারপর ডেট, মান্থ, সিভিভি। তো যাদের এখানে আপনারা কী কার্ড ব্যবহার করতে পারবেন সেটি বলি, মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড। তো এই দুটার মধ্যে যে কোনো আপনারা ব্যবহার করতে পারবেন। এছাড়া অন্য কারেন্সি আপনারা কার্ড ব্যবহার করতে পারবেন না। যাদের কার্ড আছে তো তারা এখান থেকে কার্ডের ইনফো দিয়ে দিবেন। আর যাদের কার্ড নেই তো তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা আমার কাছ থেকে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে পেমেন্ট করে আপনাদের এখানে পেমেন্ট নিতে পারবেন আমার কার্ডের ব্যবহারের মাধ্যমে। তো এটি এইভাবে এখানে আপনাদের শপ অ্যাড্রেস দিয়ে দিতে হবে। এখানে আমি আমার কার্ড নাম্বারটি দিয়ে দিতেছি। তো তারপর তো আপনাদের সব ইনফরমেশন দেওয়া হয়ে গেলে আপনারা এখানে কন্টিনিউ ক্লিক করবেন। এখানে লেখা আছে সাবস্ক্রাইব, আপনারা এখানে সাবস্ক্রাইবে ক্লিক করে দিবেন। আপনারা এখানে আপনাদের ফেসবুক যে নোটিফিকেশনটা আছে নোটিফিকেশনে যে দেখতে পারবেন যে আপনারা যে এখানে পেমেন্টটি করেছিলেন তো সেটি এখানে পেমেন্ট হয়ে গেছে। ঠিক আছে। তো আমি আগেই বলে নিই আমার নেটের কারণে এখানে এটি শো করে নাই। তো তারপর আমি নোটিফিকেশনে চেক করে দেখি যে আমার পেমেন্টটি অলরেডি হয়ে গেছে এবং আমার কার্ড থেকে ডলার কেটে নেওয়া হয়েছে। কেটে হয়ে গেলে আপনারা এখানে আপনাদের প্রোফাইলের এখানে থ্রি ডটে ক্লিক করে দেবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে চলে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তারপর এখানে আবার এই যে ভেরিফিকেশনে ক্লিক করবেন, এই যে এখানে। তারপর আবার এখানে দেখেন লেখা আছে শো দ্যাট ইউর প্রোফাইল ইজ ভেরিফাইড।
এটা আপনারা দুইভাবে করতে পারবেন, এখান থেকেও করতে পারবেন, বা আপনারা চাইলে আপনাদের সরাসরি এই প্রোফাইলে চলে যাওয়ার পর এখানে থ্রি ডট আইকন থেকে আপনারা চাইলে করতে পারবেন, এই থ্রি ডট আইকন থেকে। তো এখানে যাবেন, তো যাওয়ার পর এখানে দেখবেন যে লেখা আছে আপনাদের মেটা ভেরিফাইড। তো মেটা ভেরিফাইড আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে লেখা আছে কন্টিনিউ টু ভেরিফিকেশন। তো আপনারা এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন। কন্টিনিউ করার পর এখানে দেখেন আপনাদের নামটি কনফার্ম করতে বলতেছে। তো তারপর আপনারা এখানে আবার কনফার্ম প্রোফাইল নেম এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনাদের প্রোফাইল পিক। তো এখানে দেখেন ফেসবুক কী প্রোফাইল এখানে অ্যাপসেট করে। তো এখানে দেখেন এরকম পিক প্রোফাইল ফেসবুকে অ্যাপসেট করবে, আর এই যে এরকম পিক ফেসবুক অ্যাপসেট করবে না। তো আপনাদের প্রোফাইলে এরকম উপরে যে সারিতে যে পিকগুলো আছে এরকম আপনাদের পিক থাকতে হবে। তো পিক ঠিক হলে আপনারা এখানে আবার কনফার্ম প্রোফাইল পিকে ক্লিক করে দেবেন। ভিডিওটি এমনি অনেক লং হয়ে যেতেছে। তো তারপর এখানে আপনারা এবার আবার সাবমিটে এখানে ক্লিক করে দিবেন। তো সাবমিটে ক্লিক করার পর এখানে আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন লেখা আছে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড এবং স্টেট আইডি। তো এখানে আপনাদের যেই ডকুমেন্টে আছে তো সেটি সাবমিট করে দিতে হবে। তবে অবশ্যই মনে রাখবেন ফেসবুকের নাম এবং জন্ম তারিখের সাথে আপনার ডকুমেন্টের অবশ্যই মিল থাকা লাগবে, তা না হলে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাইড হবে না। তো এখানে আমার কাছে ন্যাশনাল আইডি কার্ড আছে, তো আমি সেক্ষেত্রে ন্যাশনাল আইডি কার্ডটা এখান থেকে সিলেক্ট করে নিতেছি। তো ন্যাশনাল আইডি কার্ডটি সিলেক্ট করে এখানে আবার নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের আইডি কার্ডের ছবি দিতে হবে স্ক্যান করে। তো আপনারা এখানে টেক এ ফটো এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ক্যামেরাটি আপনাদের ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাদের এই আইডি কার্ডটি আছে সেটি এখানে হাতের উপর ধরবেন, তো অটোমেটিক সেটা স্ক্যান হয়ে যাবে। দেখেন আমার অটোমেটিক এখানে স্ক্যান হয়ে গেল। তো তারপরে যদি আপনাদের আইডি কার্ডে ভুল হয় তো সেইখানে এখানে আপনারা রিটেকতে ক্লিক করে আবার এখানে ছবি তুলতে পারবেন। তো আমি নেক্সটে আবার ক্লিক করে দিতেছি। তো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের এনআইডি কার্ডের ব্যাক সাইডের এখানে পিক তুলতে হবে। তো এইভাবে ধরে রাখবেন, তো সেটি অটোমেটিক ফেসবুক থেকে পিক তোলা হয়ে যাবে, অটোমেটিক স্ক্যান করে নেবে। তো সব কিছু কমপ্লিট হলে এখানে আপনারা সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। সাবমিট বাটনে ক্লিক করলে এখানে আপলোড হতে থাকবে। তো দেখেন আমার এনআইডি কার্ডটি আমার অটোমেটিক এখানে সাবমিট হয়ে গেছে। তো এখানে আপনারা ওয়েট করবেন, কিছুক্ষণ ওয়েট করলেই দেখবেন সব ডকুমেন্ট ঠিক থাকলে আপনাদের এখানে নামের পাশে আপনাদের ভেরিফিকেশন বেসটা চলে আসবে। ওয়েলকাম ভিউয়ার্স, দেখেন আমার যেটি সাবমিট করেছিলাম তো সেটি অলরেডি এখানে ভেরিফাইড হয়ে গেছে। তো দেখেন এখানে ভেরিফিকেশন বেসটি এখানে ফেসবুক থেকে শো করছে। আমি এখানে দেখাই দিই, দেখেন আমার নোটিফিকেশন এখানে কনফার্ম হয়ে গেছে। তো এখানে প্রোফাইল পিকচার কারণে আমার প্রবলেম হইতেছিল, তো তার কারণে আমি পিকটি চেঞ্জ করেছিলাম। চেঞ্জ করার পর এইভাবে সাবমিট করেছিলাম। তো আমার অ্যাকাউন্টটি অলরেডি এখান থেকে ব্লু ভেরিফাইড হয়ে গেছে। তো আপনারা যারা আপনাদের অ্যাকাউন্টটি এরকম ব্লু ভেরিফিকেশন করতে চাচ্ছেন তো তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি খুব সহজে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করে দিতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।